আমি সঙ্গীতা। তো কেমন আছো তোমরা? তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কুকুরসোনাকে বলছিলাম যে হ্যাঁ গুড মর্নিং বলো, তো গুড মর্নিং বলেছি কিন্তু তোমাদের শোনাতে পারিনি। তো দেখো ঘরদোরের এই অবস্থা তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি উঠেই আগে বাসনটা মেজে আনি। তো আমি বাসন মাজছিলাম আর ওর মতন একা একা দাঁত মাজছিল। তো বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ অগোছালো ভালো লাগে না। আর বাসনটা মেজে নিয়ে আগে গুছিয়ে রেখে দিয়ে আর কটা বাসন নিয়ে বেরিয়ে যাব, কারণ রান্না করব। বাবু বলেছে সকালবেলায় সুজির হালুয়া খাবে, তো ওর জন্য সুজির হালুয়া করে দিতে হবে। তো বাসনটা বাইরে রেখে এসে আগে চুলটা ভালো করে ছেনে নিচ্ছি, কারণ চুলটা না ভালো করে না ছাড়লে আমি কাজগুলো করতে পারছি না। কেন খালি মুখের সামনে চুলগুলো চলে আসে, তাই জন্যে আগে উঠেই যাই করে বাসনটা মেজে এসে এবার চুলটা ছেনে নিচ্ছি, কারণ চুল না ছাড়লে আমি ঘরের আর কাজ বাজ করতে পারবো না। খালি চোখে চুলটা পড়ে না, খুব বিরক্ত লাগে। তাই জন্য আগেই আমি বাসনটা মেজে এসে চুলটা আগে ভালো করে বেঁধে নিচ্ছি। ভালো করে একটু টাইট, খুব একটু টাইট করে নিই, মোটামুটি টাইট করে বাঁধি যাতে না খোলে, তাই জন্য ভালো করে বেঁধে নিচ্ছিলাম। দেখো বাঁধা হয়ে গেছে। আর দেখো ঘরটা গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় নিয়ে নিচ্ছে। আগে বিছানা না গোছালে না আমি ঘর ঝাড় দিয়ে মোছাটা বেকার হয়ে যায়, তাই জন্য আগে ঘরটা ঝাড় দিয়ে আগে বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরটা মুছে নিচ্ছি। আমি মানে খাটের তলাটাও পুরো মুছেছি, কিন্তু দেখানো হয়নি, আর অন্ধকার তো তাই ভেতরে দেখানো হয়নি। তো বাইরেটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এত ঠান্ডায় না রোজ একটা আমি ঘর মুছি না কেন, এত ঠান্ডায় রোজ ঘর মুছে মানে এটা ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ওঠে, কেন মাটির মেঝে দেখতে পাচ্ছ। এই জন্য রোজ ঘর মুছি না, কেন ওই ঠান্ডাটা আমি সহ্য করতে পারি না। তোমাদের এত ঠান্ডা অভ্যাস নেই, আর এইবারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড। তাও ভালো করে ঘরটা মুছে নিচ্ছে, আর খুব একটা জল দিয়ে মুছি না, হালকা জল দিয়ে মুছে নিচ্ছে। ঘরদোর গোছানো হয়ে গেছে কমপ্লিট। এবার আমি দাঁত মেজে নেবো। বাবু তো দাঁত মাজা হয়ে গেছে তোমাদের বললাম, সে তখন ব্রাশ নিয়ে বেরিয়েছে, ঘুম দিয়ে উঠেই ব্রাশ নিয়ে বেরিয়েছে দাঁত মাজতে। এতক্ষণে দাঁত মাজা হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে দাঁত মেজে নিচ্ছি। দাঁত মেজে নিয়ে রান্না বসাতে হবে, কারণ ও বলে দিয়েছে মা সুজির হালুয়া খাবো, তাই জন্যে। তো তাই জন্য ভালো করে দাঁতটা মেজে নিচ্ছিলাম। দেখো বাইরে এত কাপড় জামা, মানে কালকে কেচেছিলাম, কালকে কেচি আর মেলেছিলাম, মানে ঘরে ছিল, তো রোদ উঠতে একটু মেলে রেখেছি বাইরে। কেন ঘর, তারপর দেখি মুখটা মুছে নিলাম, মুখ ধুয়েছে, তাই এত কাপড় জামা ভিজিয়েছি কাচবো। এ দেখো ছেলের সুজির হালুয়া করতে হবে, তাই সব নিয়ে বসিয়ে দিয়েছি। দেখিয়ে দিলাম আলু পেঁয়াজ। এবারে সবজি নেই, সবজি শেষ হয়ে গেছে। তো একটু তারপরে চিনি নুন তেল আর একটু হলুদ নিয়ে বসে গেছিলাম। তো প্রথমে কড়াই তেল দিয়ে একটু সর্ষে দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো ভাজা ভাজা হয়ে যেতে আলু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একটু বেশি করে আলু দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে যাবে। সকালের টিফিন তো দুজনেই খাবো একসঙ্গে, তাই জন্য একটু বেশি করেই করে নিচ্ছিলাম। ভালো করে মানে গাড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু বেশি হয় দুজনেরও, মানে ব্যাপারটা সকালের পেটটা দুজনে, মানে ও একটু একটু করে দিচ্ছিল আমার হাতে হাতে, মানে ও মেয়েদের মতন রান্না করতে ভালোবাসে, তো ও আমার হাতে হাতে একটু করে দেয়। ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম, কারণ নাহলে ভাল লাগবে না। ও নুন দেবে বলছিল, আমি ওই না বাবাই হাতে ছেঁকা লাগবে বলতে আমি নুনটা দিয়ে দিলাম, কিন্তু ও চিনিটা দেবে দেখবে। মানে ও সব কিছুতে এত পাকা, ও রান্না করবে, ও সব করবে, জানো ও এরকম। না চিনিটা দিয়ে দিল, দেখানো হলো না। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এখনও। তো দেখো ভালো করে তারপরে চিনিটা দিয়ে একটু নেড়ে সুজিটা দিয়েছিলাম। সুজিটা জল দিয়ে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম, নাহলে ভালো হয়। অনেকজন মানে ধোয় না, এমনিই দিয়ে দেয়, কিন্তু আমি ধুয়েই করি। তার ভালো করে মানে নাড়তে এরকম ঝরঝরে আস্তে আস্তে নিচেই হয়ে যাবে, নাড়তে ভেঙে দেবে ডালাগুলো ভেঙে দিতে এমনিই ঝরঝরে হয়ে যাবে জিনিসটা। আর জিনিসটা খেতে খুব ভালো লাগে, খুব কোনো কিছু মশলা দিই না, শুধু হলুদ আর যেমন নুন একটু চিনি দিতে। আর সর্ষেটা বেশি টেস্ট লাগে, সর্ষেটা দিলে
বেশি ফেললে তাই সরষেটা একটু বেশি করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। দেখ কত ঝরঝরে, কি সুন্দর ঝরঝরে হয়ে গেল। এটা বেশিক্ষণ ধরে জিনিসটাকে করতে হবে, তবে তো জিনিসটা একটু বেশি ভালো ঝরঝরে হবে। দাদা নিয়ে খেতে বসে গেছিলাম, দেখছি কত সুন্দর হয়েছে। নিয়ে খেয়ে নিচ্ছিলাম। ও ওর মতন একা একা খেতে ভালোবাসে, তাই আমি আমার মতন একা একা খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে নিয়ে আমি চানে চলে গেলাম। তাড়াতাড়ি চান করে চলে এসেছি, এত ঠান্ডা না, তাড়াতাড়ি চানটা হয়ে গেলে ভালো। চান টান হয়ে গেল, হয়ে গিয়ে মুখে এবার যা মাখে সেইগুলো স্কিন কেয়ার করলাম। আর ভালো করে মুছছি, কারণ জল বসলেই তো ঠান্ডা লেগে যাবে না, তাই জন্য ভালো করে মুছে নিলাম। তো যেইগুলো মাখি প্রথমে ফেস ওয়াশ মেখে চান করে আসি, তারপরে টোনারটা মেখে নিই। টোনারটা মেখে নিলাম, টোনারটা মেখে নিলাম, মেখে ভালো করে মেখে নিচ্ছি, কারণ নাহলে পরে কিছু মাখতে পারবো না। তারপরে সিরামটাও একটু ভালো করে মেখে নিচ্ছি, সিরামটাও একটু ভালো করে মেখে নিলাম, কারণ না মাখলে স্কিনটা ড্রাই হয়ে যায়, খসখস হয়। আর শীতকাল তো সব কিছুই মাখতে হয়। তারপরে ক্রিমটাও একটু নিয়ে আর মেখে নিচ্ছি। আর মানে মুখটা গলা আলাদা হয়ে যাচ্ছে, তাই জন্যে গলায়ও দিচ্ছি। মাঝে মধ্যে বেশি হয়ে গেলে হাতেও দিয়ে দিই, কী করবো। তারপর সানস্ক্রিন তো মাখতেই হবে, কেন রোদ যা বাইরে, সানস্ক্রিন মাখতেই হবে। সানস্ক্রিনটা মেখে নিচ্ছিলাম ভালো করে, সানস্ক্রিনটা মাখতেই হয়। তো সানস্ক্রিনটা ভালো করে মেখে নিয়ে এবারে যেটা সবাই করে, ঠোঁটে একটু লিপ বাম দেবো, দিয়ে আর ভালো করে চুলটাও ঘেটে খেতে, চুলটা ওপর ছেনে নিলাম, কেন সিঁদুরটা পরবো বলে। চুলটা ওপর ছেনে নিয়ে সিঁদুরটা পরে নিলাম। তো এখানেই টাটা, বাই বাই।